ওকে। আচ্ছা, থার্মোডাইনামিক প্রপার্টি বলতে যে জিনিসটা সেটা হচ্ছে যে আমাদের প্রত্যেকটা ফ্লুইডের হচ্ছে একটা করে আর কি, একটা না আসলে অনেকগুলো আর কি প্রপার্টি আর কি থাকে, যার বেসিসে আমরা হচ্ছে ফ্লুইডের বিভিন্ন স্টেট বর্ণনা করতে পারি, অথবা ফ্লুইড থেকে আমরা কি পরিমাণ কাজ পাবো অথবা ফ্লুইড থেকে কি পরিমাণ ইরিভার্সিবিলিটি পাবো সেগুলো আর কি আমরা ক্যালকুলেট করতে পারি। যেমন এইখানে হচ্ছে আমি থার্মোডাইনামিক প্রপার্টি কিছু আর কি উল্লেখ করছি, সেটা হচ্ছে স্পেসিফিক ভলিউম, ইন্টারনাল এনার্জি, এনথালপি, এন্ট্রপি, এগুলো। যদি আমি স্পেসিফিক ভলিউম এইটা বলি, এটা হচ্ছে যে আমাদের প্রতি কেজি অথবা প্রতি একক ভরের আয়তন কত, সেটা আর কি আমরা স্পেসিফিক ভলিউম দিয়ে আর কি প্রকাশ করি। এটা হচ্ছে আমাদের ঘনত্বের বিপরীত রাশি। তার মানে কোনো একটা ফ্লুইডের ঘনত্ব যদি 1000 কেজি/মিটার কিউব হয়, তাহলে তার স্পেসিফিক ভলিউম হবে যে কত, 0.001 মিটার কিউব পার কেজি, এরকম। আরো কিছু প্রপার্টি আছে, সেটা হচ্ছে ইন্টারনাল এনার্জি, এনথালপি, এন্ট্রপি, এগুলা। এখন হচ্ছে আমাদের একটা ব্যাপার খেয়াল রাখতে হবে যে সচরাচর আমরা মেকানিক্যালে যে সমস্ত জিনিস নিয়ে আমরা কাজ করব, যেমন রেফ্রিজারেটর অথবা পাওয়ার প্ল্যান্ট বলি, এগুলোতে নিয়ে যখন আমরা কাজ করব, তখন আমাদের কোনো একটা স্টেট বোঝানোর জন্য যে কোনো আমাদের দুইটা প্রপার্টি আর কি লাগবে। যে কোনো দুইটা প্রপার্টি যদি আমরা জানি, তাহলে হচ্ছে আমি বাকি প্রপার্টি গুলো আমি জানতে পারবো। ঠিক আছে? মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে ধরো তুমি একটা আয়তক্ষেত্র যদি কল্পনা করো, যে তুমি যদি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য আর প্রস্থ যদি জানো, তাহলে কিন্তু আয়তক্ষেত্রের এরিয়াটা এইটা কিন্তু অটোমেটিক্যালি কিন্তু ফিক্সড হয়ে যায়। এটা হচ্ছে দৈর্ঘ্য আর প্রস্থের সাথে রিলেটেড, এবং এরিয়াটা অটোমেটিক্যালি হচ্ছে জিনিসটা আর কি ফিক্সড হয়ে যায়। ঠিক একই রকম ভাবে যদি আমরা কোনো একটা ফ্লুইডের ক্ষেত্রে, এখানে আমি টোটাল আর কি 4টা লিখছি আর কি, আরো হয় মানে আমি যেগুলো আর কি মেজর সেগুলোই আর কি লিখতে ভুলে গেছি, যে টেম্পারেচার এবং হচ্ছে প্রেসার। আমরা যদি হচ্ছে টেম্পারেচার, প্রেসার বা এইখান থেকে যে কয়টা প্রপার্টি আছে এগুলোর ভিতরে যদি আমরা যে কোনো দুইটা প্রপার্টি জানি, তাহলে আমার পক্ষে বাকি প্রপার্টি গুলো ফিক্সড হয়ে যাবে। ঠিক আছে? এটাই হচ্ছে আমাদের থার্মোডাইনামিক প্রপার্টির একটা সুন্দর বৈশিষ্ট্য। এখন নট নেসেসারিলি যে দুইটা জানলে বাকিগুলো ফিক্সড হয়ে যাবে, বাট আমাদের ইঞ্জিনিয়ারিং কাজের জন্য আমরা যদি যে কোনো দুইটা প্রপার্টি জানি, যেমন আমি যদি বলি কোনো একটা ওয়াটারের টেম্পারেচার 100 ডিগ্রি সেলসিয়াস এবং প্রেসার 5 কিলো প্যাসকেল যদি বলি, তাহলে আমাদের ওই ওয়াটারটা স্পেসিফিক ভলিউম বা ইন্টারনাল এনার্জি এগুলো আর কি সবসময় আর কি ফিক্সড থাকবে। এখন নেক্সট আমাদের যে জিনিসটা, সেটা হচ্ছে যে আমরা যখন ইন্টারমিডিয়েটে থাকতাম, তখন হচ্ছে আমরা কিভাবে এই জিনিসগুলো ক্যালকুলেট করতাম। ধরা যাক আমাদের বলা থাকতো যে একটি গ্যাসের প্রেসার এত, একটি গ্যাসের ভলিউম এত, তার টেম্পারেচার কত, সেই জিনিসটা আর কি বের করো। অথবা বলা থাকতো যে একটি গ্যাসের অভ্যন্তরীণ শক্তি বা ইন্টারনাল এনার্জি এত এবং ভলিউম এত, তার প্রেসার, বেগুলো আর কি বের করো। এগুলো হচ্ছে আমরা ইন্টারমিডিয়েট লেভেলে করতাম। বাট ইন্টারমিডিয়েট লেভেলে আমরা যে জিনিসটা অ্যাভয়েড করতাম, সেটা হচ্ছে যে আমরা ওই গ্যাসটাকে আর কি আদর্শ গ্যাস হিসেবে কল্পনা করতাম, অথবা যে পানির কথা বলি অথবা যেগুলোই বলি, ওগুলোকে আমরা আদর্শ ধরে তারপরে আর কি ক্যালকুলেট করতাম। বাট বাস্তবে যখন আমরা যদি আদর্শ নিয়ে ক্যালকুলেট করি, তাহলে আমাদের যে বড় বড় পাওয়ার প্ল্যান্ট বা রেফ্রিজারেশন সিস্টেম আছে, এগুলো কিন্তু আসলে ঠিকভাবে চলবে না। কারণ এগুলার ক্ষেত্রে আমাদের আদর্শ গ্যাস থেকে রিয়াল গ্যাস যেটা, এটা অনেকটা প্রপার্টি গুলো ডেভিয়েট করে। কাজে আমরা নর্মাল এই ইকুয়েশনের মাধ্যমে জিনিসটা বের করতে পারি না, এর জন্য হচ্ছে আমাদের অন্য অনেক ইকুয়েশন থেকে আগে বের করা লাগে। বাট ওইটা হচ্ছে আমাদের ক্লাসিক্যাল থার্মোডাইনামিক্স এর জিনিস। এটা করে হচ্ছে ফিজিক্সের স্টুডেন্টরা, তারা আর কি বেসিক্যালি এটা বের করে যে কোন টেম্পারেচার কোন পয়েন্টের জন্য কিভাবে হবে, এটার জন্য আর কি বিভিন্ন ইকুয়েশন অফ স্টেট আছে, এটার মাধ্যমে তারা আর কি বের করে। বাট আমরা যেহেতু আর কি ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট, আমরা আর কি ওই ইকুয়েশন থেকে আর কি আমরা ইন্টারেস্টেড না, বরং আমরা আর কি কিভাবে একটা টেবিল থেকে বা কিভাবে সহজে বের করতে পারি, এটা হচ্ছে আমাদের মেইন অ্যাপ্রোচ। এবং এই কারণেই হচ্ছে আমাদের যে কোর্সটা, সেটার নাম হচ্ছে ইঞ্জিনিয়ারিং থার্মোডাইনামিক্স, ক্লাসিক্যাল থার্মোডাইনামিক্স না। এখন হচ্ছে আমাদের আমাদের শুরুতে যে জিনিসটা আর কি জানতে হবে, সেটা হচ্ছে যে আমরা টোটাল আসলে কি কি ফেজ থাকে কোন একটা লিকুইড বা ভ্যাপারের, আসলে টোটাল কি কি ফেজ থাকে, সেই জিনিসটা হচ্ছে আমাদেরকে আর কি শুরুতে আর কি জানতে হবে। প্রথমে আমরা যদি দেখি যে আমরা একটা যদি পানির ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি, যে একটা পানিকে যদি হচ্ছে আমি তাপ দেওয়া শুরু করি, তাহলে আমাদের কি হবে, 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার আগ পর্যন্ত ওই পানিটা টোটাল হচ্ছে লিকুইড অবস্থাতে থাকবে।
ঠিক আছে, বাট এখানে একটা কথা উল্লেখ করতে হবে যে আমাদের 100°C এবং 1 অ্যাটমসফিয়ার প্রেসার, যদি প্রেসার কম বা বেশি হয় তাহলে স্টেটটাও চেঞ্জ হয়ে যাবে। বাট আমরা ধরে নিলাম যে একটা পানি এখন 100°C তাপমাত্রা এবং 1 অ্যাটমসফিয়ার প্রেসারে হচ্ছে আছে। এখন তার 100 ডিগ্রির আগ পর্যন্ত পানির যে যে স্টেটটা, এটা হচ্ছে কমপ্লিটলি একটা আর কি লিকুইড স্টেট। এইটাকে বলা হয় হচ্ছে কম্প্রেস লিকুইড বা সাবকুল লিকুইড। ঠিক আছে, আমাদের হচ্ছে তাহলে হচ্ছে আমরা একটা স্টেপ পাইলাম, এটা আর কি খুবই ইম্পর্টেন্ট। আমাদের প্রপার্টি টেবিল যখন আমরা পড়বো তখন আমাদের এই জিনিসটা আর কি জানা লাগবে যে কোনটা কোন রিজনে আছে। কাজেই আমরা দেখলাম যে একটা পানির ক্ষেত্রে আমরা যদি 100°C আগ পর্যন্ত পানিটাকে যদি হচ্ছে নেই, তাহলে পানিটা একটা লিকুইড স্টেটে থাকবে, কমপ্লিট লিকুইড স্টেট থাকবে এবং এর ভিতরে কোনো রকম ভ্যাপার থাকবে না। এই জিনিসটাকে বলা হয় হচ্ছে কম্প্রেস লিকুইড বা সাবকুল স্টেট বা সাবকুল লিকুইড। এখন যখন হচ্ছে আমরা 100°C থেকে যখন আমরা আর কি তাপটা দেওয়া শুরু করব, তখন কি হবে যে পানি থেকে আর কি ভ্যাপার হওয়া শুরু করবে এবং সম্পূর্ণ পানি ভ্যাপার না হওয়া পর্যন্ত পানির যে টেম্পারেচার, সেই টেম্পারেচারটা কিন্তু আর কি ফিক্সড থাকবে। এই যে স্টেটটা, এই স্টেটটাকে বলা হয় হচ্ছে আমাদের স্যাচুরেটেড লিকুইড ভ্যাপার মিক্সচার যে স্টেট অথবা স্যাচুরেটেড স্টেট হচ্ছে আমরা বলতে পারি। মানে হচ্ছে এই স্টেটে আমাদের দুইটা আর কি ফেজ থাকতেছে, একটা হচ্ছে লিকুইড ফেজ এবং আর একটা হচ্ছে ভ্যাপার ফেজ। এখন যে স্টেট থেকে আমাদের পানিটা ভ্যাপার হওয়া শুরু হয় ওইটাকে বলবো হচ্ছে আমরা স্যাচুরেটেড লিকুইড। আমরা যদি এই কার্ভটা যদি আমরা খেয়াল করি, এখানে একটা টি ভি কার্ভ, এই ভি কার্ভটা হচ্ছে আছে। এখানে একটা মেকানিক্যালের আর একটা ইন্টারেস্টিং আর কি ব্যাপার আর কি বলি যে তোমরা সামনে পরবর্তীতে যত আর কি চার্ট বা গ্রাফ করবা, ততই দেখবা যে আমরা ট্রেডিশনালি ইন্টারমিডিয়েটে যে সমস্ত গ্রাফগুলো করছিলাম, সেটা থাকে হচ্ছে দুইটা ভেরিয়েবল থাকে। একদিকে থাকে হচ্ছে এক্স এবং একদিকে থাকে হচ্ছে ওয়াই, বা এখানে আছে হচ্ছে টি এবং এখানে আছে হচ্ছে ভি। বাট আমাদের মেকানিক্যালের ক্ষেত্রে আমাদের অনেকগুলো ভেরিয়েবলের প্রয়োজন পড়ে। যখন তোমরা আর কি রেফ্রিজারেশন করবা অথবা এয়ার কন্ডিশনিং করবা, তখন দেখবা যে একটা চার্টের ভিতরে অনেকগুলো লাইন দেখবা। এইটা পড়া আর কি একটু ডিফিকাল্ট, এবং এইটার জন্য যে জিনিসটা আর কি করতে হয় সেটা হচ্ছে যে আমাদের এই দুইটা ভেরিয়েবল আমাদের হচ্ছে এক্স আর ওয়াই, বা আমি এখানে যে ভি আর টি বলি, এই দুইটা হচ্ছে আমাদের এখানে কি বলা যায়, এই দুইটা হচ্ছে গ্রাফের দুইটা এক্সিস। এবং এই যে টোটাল যে লাইনটা, ওইখানে টোটাল লাইনটা এখানে লেখা আছে পি ইকুয়াল 1 অ্যাটমসফিয়ার। তার মানে হচ্ছে যে এই লাইনের প্রত্যেকটা পয়েন্টে আমাদের প্রেসার পি ইকুয়াল 1 অ্যাটমসফিয়ার থাকবে। এই যে প্রত্যেকটা পয়েন্টে যে পি, এই পি এর সাথে আমাদের ভি বা টি এর এর হচ্ছে কোনো রকম আর কি সম্পর্ক নাই। কাজেই হচ্ছে আমাদেরকে এই জিনিসটা আর কি খেয়াল রাখতে হবে যে এর সাথে আমরা অ্যাক্সিসে কোনো ভেরিয়েবল আর কি মিলাইতে পারবো না, বরং এই লাইনের প্রত্যেকটা পয়েন্টে আমাদের পি এর মান আর কি 1 অ্যাটমসফিয়ার থাকবে। কাজেই যদি আমাদের পি এর মান 2 অ্যাটমসফিয়ার হয়, তাহলে হয়তোবা আমরা ভিন্ন কোনো একটা লাইন আর কি পাইতে পারি। এখন হচ্ছে আমাদেরকে যে জিনিসটা, আচ্ছা দাঁড়া 1 মিনিট, একটু ওয়েট করো। ওকে, আচ্ছা আচ্ছা, ওকে। তার মানে হচ্ছে যে আমরা শুরুতে যে জিনিসটা আর কি বলছিলাম যে তার মানে হচ্ছে আমাদের যে স্টেট থেকে আমাদের এই যে লিকুইডটা এটা ভ্যাপার হওয়া শুরু করবে, এইটাকে বলা হয় হচ্ছে স্যাচুরেটেড লিকুইড। তার মানে হচ্ছে স্যাচুরেটেড লিকুইড হচ্ছে এমন একটা পর্যায়ে যখন হচ্ছে আমি ওয়াটারকে 100°C ওয়াটারটাকে নিয়ে গেছি, এখন যদি আমি একটু হিট এনার্জি দেই তাহলে জিনিসটা ভ্যাপার হওয়া শুরু করবে। এই জিনিসটাকে বলবো হচ্ছে আমরা স্যাচুরেটেড লিকুইড। তাহলে হচ্ছে স্যাচুরেটেড ভ্যাপার স্টেটটাকে আমরা কোনটা বলবো? স্যাচুরেটেড ভ্যাপার হচ্ছে ওই স্টেটটা যেখানে আর কি আর একটু হিট এনার্জি যদি আমি দেই তাহলে জিনিসটা আর কি কমপ্লিটলি ভ্যাপারে পরিণত হবে। এটাকে বলা হয় হচ্ছে স্যাচুরেটেড ভ্যাপার স্টেট। এবং স্যাচুরেটেড ভ্যাপার স্টেটের পরে যদি আমি আর একটু হিট এনার্জি দেই তাহলে জিনিসটা পুরোপুরি আর কি বাষ্প হয়ে যাবে। এই জিনিসটাকে বলা হয় হচ্ছে সুপার হিটেড স্টেট। কাজেই আমরা আমাদের ওয়াটারের বা আমরা হচ্ছে যে কোনো লিকুইডের ক্ষেত্রে আমাদের বেসিক্যালি এই চারটা স্টেট আমাদের আন্ডারগ্রেড লেভেলে আর কি আমরা করবো। বাট যখন আমরা হায়ার লেভেলে করবো তখন আমরা দেখবো যে ক্রিটিক্যাল স্টেট বা সুপার ক্রিটিক্যাল স্টেট আমাদের আর কি যখন আমরা পাওয়ার প্ল্যান্ট করবো তখন আমরা সুপার ক্রিটিক্যাল বা সুপার ক্রিটিক্যাল আলট্রা সুপার ক্রিটিক্যাল পাওয়ার পয়েন্ট মানে পাওয়ার প্ল্যান্ট আর কি পড়বো। বাট আমাদের বর্তমানের জন্য আন্ডারগ্রেডের জন্য আমাদের এই চারটা স্টেট জানলেই হচ্ছে হবে। তার মানে হচ্ছে আমাদের চারটা স্টেট আর কি কি। প্রথম স্টেটটা হচ্ছে যেটা আর কি কমপ্লিটলি লিকুইড, তার ভিতরে কোনো রকম ভ্যাপার নাই।
সেকেন্ড স্টেপটা কি, যখন আমাদের লিকুইডটা ভ্যাপার হওয়া আর কি শুরু করে, এই জিনিসটাকে বলা হয় হচ্ছে স্যাচুরেটেড লিকুইড। তারপরের স্টেপটা কি, যে আর একটু হিট এনার্জি দিলে জিনিসটা কমপ্লিটলি ভ্যাপারে পরিণত হবে, এটাকে বলা হয় হচ্ছে স্যাচুরেটেড ভ্যাপার স্টেট। এবং যখন আর কি ভ্যাপার কমপ্লিটলি হয়ে গেল তখন জিনিসটাকে বলা হয় হচ্ছে সুপার হিটেড ভ্যাপার। কাজেই আমি যদি কোশ্চেন করি যে কোনো একটা স্টিম যে তার একটা হচ্ছে সুপার হিটেড স্টিম যার এক্সেস টেম্পারেচার যদি আমি বলি 5 ডিগ্রি সেলসিয়াস 1 অ্যাটমসফিয়ারে, তাহলে ওই স্টিমটার টোটাল টেম্পারেচারটা কত? কেউ কেউ বলতে পারবা? নবীন কি বলতে পারবা? একটা স্টিম, একটা স্টিমের হচ্ছে আমাদের স্যাচুরেটেড থেকে এক্সেস টেম্পারেচার হচ্ছে 5 ডিগ্রি সেলসিয়াস, মানে 1 অ্যাটমসফিয়ারে, তাহলে তার অ্যাকচুয়াল টেম্পারেচারটা কত? নবীন কি আছে? হ্যাঁ হ্যাঁ ভাইয়া, হ্যাঁ, তাহলে ভাইয়া শুনতেছি। এক্সেস হ্যাঁ টেম্পারেচার, আবার একটু। হ্যাঁ, আমাদের হ্যাঁ যদি বলেন। আমাদের স্যাচুরেটেড স্টেট থেকে কোনো একটা স্টিমের এক্সেস টেম্পারেচার যদি 5 ডিগ্রি সেলসিয়াস বেশি হয়, তাহলে ওই স্টিমটার অ্যাকচুয়াল টেম্পারেচারটা কত 1 অ্যাটমসফিয়ারে? ভাইয়া স্যাচুরেটেড অবস্থায় 5 ডিগ্রি সেলসিয়াস? না, স্যাচুরেটেড অবস্থা থেকে হচ্ছে 5 ডিগ্রি সেলসিয়াস এক্সেস, তাহলে হচ্ছে ওই স্টিমটার অ্যাকচুয়াল টেম্পারেচারটা কত? ওকে 105। হ্যাঁ, 105 ডিগ্রি সেলসিয়াস। এবং এই জিনিসটা হচ্ছে আমাদের বয়েলিং এর ক্ষেত্রে আর কি লাগবে। তোমরা যখন সেকেন্ড বা তোমরা যখন থার্ড ইয়ারে আর কি বয়েলিং কার করবা তখন দেখবা আর কি টি এক্সেস এই জিনিসটা আর কি থাকবে, যে আমাদের স্যাচুরেটেড থেকে আর কি কতটুকু বেশি, এই স্টেটটা আর কি হচ্ছে থাকবে। ঠিক আছে, ওকে। তার মানে আমরা এখন যদি এইখানে যে আমরা যে কার্ভটা আমরা দেখতেছি এটাকে বলা হয় হচ্ছে টিভি কার্ভ। এবং এই যে টিভি ডায়াগ্রাম এই জিনিসটা আর কি খুবই ইম্পর্টেন্ট এটা, কারণ তোমাদের পরবর্তীতে প্রত্যেকটা ক্ষেত্রে আর কি টিভি পিভি টিএস এই ডায়াগ্রাম গুলো আর কি লাগবে। এখন আর কি আমাদেরকে যে জিনিসটা আর কি একটু দেখতে হবে যে আমরা দেখি এটাকে বুঝতে পারি কিনা। এখানে হচ্ছে আমাদের একটা লাইন, এই লাইনটা টোটাল লাইনে হচ্ছে পি ইকুয়াল 1 অ্যাটমসফিয়ার, কাজে প্রত্যেকটা পয়েন্টে প্রেশার 1 অ্যাটমসফিয়ার থাকবে, প্রেশারটা কনস্ট্যান্ট থাকবে, বা টেম্পারেচার এবং যে স্পেসিফিক যে ভলিউম যেটা এখানে ভি স্পেসিফিক ভলিউম, এই জিনিসটা আর কি আমাদের চেঞ্জ হবে। এখন আমরা দেখতে পারতেছি যখন এক স্টেট থেকে 2 নাম্বার স্টেটে গেল তখন হচ্ছে আমাদের টেম্পারেচারটা আর কি বৃদ্ধি পাইলো, এবং 2 থেকে 4 এই স্টেটটাতে আমাদের টেম্পারেচার আর কি ফিক্সড, কারণ আমরা জানি যে পুরোপুরি বয়েল না হওয়া পর্যন্ত টেম্পারেচারটা আমাদের ফিক্সড থাকবে। এবং 4 থেকে 5 পর্যন্ত প্রত্যেকটা হচ্ছে আমাদের সুপার হিটেড অবস্থাতে আর কি আসে। এখন কেউ কেউ বলতে পারবা যে পি এর মান যদি 1 অ্যাটমসফিয়ার না হয় মানে দুই অ্যাটমসফিয়ার হয়, তাহলে এই কার্ভটা কি উপরের দিকে উঠবে নাকি নিচের দিকে নামবে? কেউ কেউ বলতে পারবা? পি এর মান যদি 1 অ্যাটমসফিয়ার না হয় 2 অ্যাটমসফিয়ার হয়? উপরের দিকে যাওয়ার কথা তো ভাইয়া। হ্যাঁ, উপরের দিকে যাওয়ার কথা। কেন? কারণটা হচ্ছে আমরা 9-10 আমরা পড়ছিলাম যে প্রেসার কুকারের ক্ষেত্রে আমরা দেখা যায় যে প্রেসার কুকারের ক্ষেত্রে আমরা কি করি, আমাদের যে প্রেসারটা সেটা আর কি বাড়াই দেয়, যার ফলে আর কি জিনিসটার আমাদের বয়লিং টেম্পারেচারটা আর কি বাইরে যায়। কাজেই যদি আমরা প্রেসার বাড়ায় দেই তাহলে আমাদের বয়লিংটা টেম্পারেচার যেটা বয়লিং টেম্পারেচার যেটা সেইটা আর কি বাইরে যাবে। কাজেই আমাদের কোনো একটা লিকুইড যদি 2 অ্যাটমসফিয়ার এবং 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যদি আর কি থাকে, আমাদের ওয়াটার যদি 2 অ্যাটমসফিয়ার এবং 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় থাকে, তাহলে জিনিসটা কি কমপ্রেস, স্যাচুরেটেড নাকি সুপার হিটেড, কোনটা কেউ কেউ বলতে পারবা? কমপ্রেসড হওয়ার কথা না হ্যাঁ, ভাইয়া? কমপ্রেসড হওয়ার কথা, কারণ হচ্ছে এইটা এখন আর বয়েলিং হওয়া শুরু করে না। কাজেই আমরা যদি হচ্ছে 2 অ্যাটমসফিয়ার দেখি তাহলে হচ্ছে আমাদের কার্ভটা উপরের দিকে ওঠে। বাট আমরা যদি এবার যদি প্রেসার কমায় দিই তাহলে দেখা যাবে যে প্রেসার কমাই দিলে আমাদের যদি পি ইকুয়াল 0.5 অ্যাটমসফিয়ার হয় তাহলে 100-র আগেই জিনিসটা বয়েল হওয়া শুরু করবে। এই টোটাল জিনিসটা আমাদের দেখানো হয়েছে এই কার্ভটাতে। এই কার্ভটাতে যদি হচ্ছে আমরা একটু ভালো করে যদি খেয়াল করি তাহলে আমরা একটু আগে যে জিনিসটা আমরা বলছিলাম যে আমাদের পি ইকুয়াল 1 মেগা অ্যাটমসফিয়ার বলছে, আমাদের প্রেসার যখন বাড়াইলাম তখন হচ্ছে কার্ভটা উপরের দিকে উঠলো, এবং প্রেসার যখন কমাইলাম তখন হচ্ছে আমাদের কার্ভটা নিচের দিকে আর কি নামলো। এখন এই জিনিসটাকে এই যে ডায়াগ্রামটা এই ডায়াগ্রামটা হচ্ছে অনেক ইন্টারেস্টিং, এবং এটা হচ্ছে আমাদের টিভি ডায়াগ্রাম। এই টিভি ডায়াগ্রামের দিকে যদি হচ্ছে আমরা একটু খেয়াল করে দেখি তাহলে হচ্ছে আমরা যে জিনিসটা হচ্ছে দেখবো সেটা হচ্ছে যে আমরা যদি যে কোনো একটা লাইন দেখি, আমরা শুরুতেই বলছিলাম যে এইখানে প্রত্যেকটা লাইন বরাবর প্রেসার আর কি ফিক্সড, কাজেই
এই পয়েন্টে প্রেসার 1 অ্যাটমসফিয়ার, এই পয়েন্টেও প্রেসার 1 অ্যাটমসফিয়ার, এই পয়েন্টে প্রেসার হচ্ছে 8 মেগাপ্যাসকেল অ্যাটমসফিয়ার, এবং এই পয়েন্টে হচ্ছে 8 মেগাপ্যাসকেল অ্যাটমসফিয়ার। বাট প্রত্যেকটা পয়েন্টে আমাদের টেম্পারেচার এবং ভলিউম যেটা, সেই দুইটা হচ্ছে আমাদের আলাদা। এবার আমাদেরকে একটা জিনিস আর কি খেয়াল করি, সেটা হচ্ছে যে আমাদের ধরা যাক কোনো একটা পয়েন্ট, আমরা হচ্ছে আগের গ্রাফটা যদি আমরা খেয়াল করি, না এই গ্রাফটা হচ্ছে আমরা দেখি, আমরা যদি এই গ্রাফটা যদি খেয়াল করি, তাহলে আমাদের ধরা যাক এই লাইনটা যদি আমরা খেয়াল করি, এই লাইনের বাম সাইডে যে ফেজটা, এটা হচ্ছে আমাদের কম্প্রেস লিকুইড, এবং মধ্যবর্তী যে স্টেটটা, এটা হচ্ছে আমাদের স্যাচুরেটেড। তার মানে হচ্ছে এখানে লিকুইডও থাকবে এবং ভ্যাপারও থাকবে, এবং আমাদের ডান সাইডের যে স্টেটটা, এইটা হচ্ছে আমাদের পুরোপুরি হচ্ছে সুপার হিটেড স্টেট। তার মানে আমাদের এই যে দুইটা যে আমরা এবার যদি আমরা একটু খেয়াল করি, তার মানে আমরা এবার কি করলাম, এবার যে প্রেশার লাইনগুলা হচ্ছে আমরা বাদ দিয়ে দিলাম, ঠিক আছে। আমরা হচ্ছে প্রেশার লাইনগুলো ডট ডট আকারে হচ্ছে দেখাইলাম, বা টোটাল জিনিসটা যদি আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে যে এইখানে যে যেখানে আর কি স্যাচুরেটেড থেকে শুরু হয়েছে এবং যেখানে স্যাচুরেটেড থেকে শেষ হয়েছে, আমরা যদি প্রত্যেকটা পয়েন্ট যোগ করা শুরু করি, এখানে প্রত্যেকটা পয়েন্ট যোগ করা যদি শুরু করি, তাহলে কার্ভটা হবে অনেকটা এইরকম। প্রত্যেকটা পয়েন্ট যোগ শুরু করলে কার্ভটা হবে অনেকটা হচ্ছে এইরকম। কাজেই এই কার্ভের বাম সাইডে যে অবস্থাটা থাকবে, এটা হবে টোটালি আর কি কম্প্রেসড লিকুইড, এবং ডান সাইডে যে অবস্থাটা থাকবে, এটা হবে টোটালি সুপার হিটেড, এবং মধ্যবর্তী স্থানে যেটা, সেটা হবে হচ্ছে আমাদের স্যাচুরেটেড অবস্থা। এবং আমি যদি এই পয়েন্টগুলো চিন্তা করি, এই পয়েন্টগুলোতে এই জিনিসটা কি আমাদের স্যাচুরেটেড লিকুইড অবস্থাতে আছে, এবং এই পয়েন্ট যেটা, এই পয়েন্টটা আছে হচ্ছে স্যাচুরেটেড ভ্যাপার অবস্থায়। বাট আমি দেখতে পাইতেছি যে এই পয়েন্ট যেটা, এই পয়েন্টটাতে আমাদের প্রেসার হচ্ছে P1, এবং এই যে পয়েন্টটা, এই পয়েন্টটাতে প্রেসার হচ্ছে আমাদের P2। এইভাবে করতে করতে দেখা যায় আলটিমেটলি আমাদের কার্ভটা একটা ডোম আকৃতি ধারণ করে এবং উপরে একটা ক্রিটিক্যাল পয়েন্টে যেয়ে শেষ হয়। এর মানে হচ্ছে এই পয়েন্টের পরবর্তীতে আমাদের কোনো ফেজ থাকে না, বরং একটা ফেজই থাকে। এটাকে বলা হয় হচ্ছে সাব ক্রিটিক্যাল কন্ডিশন, এবং এই সাব ক্রিটিক্যালের পরবর্তী বলা হয় হচ্ছে সুপার ক্রিটিক্যাল কন্ডিশন। বাট এটা হচ্ছে আমাদের আজকে দেখার বিষয় না। তার মানে হচ্ছে আমাদের এই যে লাইনটা, আমাদের এই ক্রিটিক্যাল পয়েন্ট থেকে আমাদের হচ্ছে আমাদের এই পয়েন্ট থেকে শুরু করে ক্রিটিক্যাল পয়েন্ট পর্যন্ত যে লাইনটা, এটাকে বলা হয় হচ্ছে আমাদের লিকুইড লাইন। এবং এই পয়েন্ট থেকে শুরু করে আমাদের যে এই যে লাইনটা চলে গেছে, এটাকে বলা হয় হচ্ছে আমাদের ভ্যাপার লাইন, স্যাচুরেটেড ভ্যাপার লাইন এবং স্যাচুরেটেড লিকুইড লাইন। এর বাম পাশে থাকবে হচ্ছে লিকুইড, ডান পাশে থাকবে হচ্ছে ভ্যাপার, এবং মধ্যবর্তী যে ডোমটা দেখতেছি, মধ্যবর্তী ডোমে আমাদের লিকুইড এবং ভ্যাপার দুইটার আর কি মিশ্রণ থাকবে। এরকম এটা হচ্ছে আমাদের টিভি ডায়াগ্রাম গেল। একইভাবে আমরা হচ্ছে পিভি ডায়াগ্রাম এটা হচ্ছে আঁকতে পারি। পিভি ডায়াগ্রামে হচ্ছে সেম, বাট এইখানে আমাদের প্রেসারের বদলে যে টেম্পারেচার লাইনগুলো, এগুলো হচ্ছে ফিক্স। তার মানে হচ্ছে আমাদের যদি আমরা যদি T1 যেহেতু, মানে এইটার প্রত্যেকটা পয়েন্টে আমাদের টেম্পারেচার থাকবে হচ্ছে T1, এইটার প্রত্যেকটা পয়েন্টে আমাদের টেম্পারেচার থাকবে হচ্ছে T2। এই জিনিসটা বোঝা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। এবার হচ্ছে আমরা দেখি যে এবার হচ্ছে আমরা প্রপার্টি টেবিলে আর কি চলে যাব। তোমাদের সবাইকে আমি প্রপার্টি টেবিলটা আর কি ডাউনলোড করতে বলছিলাম। আমি হচ্ছে প্রপার্টি টেবিলটা তোমরা সবাই ওপেন করো, আমি একটু তোমাদের দেখানোর আর কি চেষ্টা করি যে আমাদের প্রপার্টি টেবিলে আসলে হচ্ছে কি আছে। আমি শুরুতেই বলছিলাম যে আমাদের যে কোনো ফ্লুইডের একটা স্টেট বা একটা ফ্লুইড কি অবস্থায় আছে তা ডিনোট করার জন্য আমাদের কমপক্ষে দুইটা ভেরিয়েবল প্রয়োজন। আমরা যে টেম্পারেচার, এনথালপি, এন্ট্রপি দেখাইলাম, এরকম হচ্ছে আমাদের দুইটা ভেরিয়েবল আর কি প্রয়োজন। এইভাবে হচ্ছে আমাদের ওই ভেরিয়েবল গুলোর সাহায্যে আমরা এইখানে যেমন দেখো টেবিল A1 এর ক্ষেত্রে এটা বলা আছে হচ্ছে আচ্ছা, টেবিল A1 এর চাইতে আমরা হচ্ছে টেবিল A4, পেজ নাম্বার 8 এ যাও সবাই। পেজ নাম্বার 8 এ যদি হচ্ছে আমরা একটু খেয়াল করি, এখানে দেখো টেবিল A4, এই জিনিসটা হচ্ছে আমাদের অনেকবার হচ্ছে লাগবে, অনেক জায়গাতে লাগবে, তোমাদের 4th ইয়ার পর্যন্ত সবসময় একই হচ্ছে লাগবে। এখানে বলা আছে হচ্ছে টেবিল A4, এটা হচ্ছে আমাদের স্যাচুরেটেড ওয়াটার টেম্পারেচার টেবিল। আচ্ছা, এইখানে হচ্ছে আমাদের একটা ব্যাপার আর কি বলি যে আমাদের এই টেবিলগুলো আসলে কত প্রকারের হইতে পারে। আমাদের টেবিলগুলো বেসিক্যালি কোনো একটা নির্দিষ্ট ফ্লুইডের জন্য টেবিল হয় হচ্ছে টোটাল 4 প্রকারের। প্রথমটা হচ্ছে স্যাচুরেটেড স্টেটের টেম্পারেচার টেবিল। এর মানে হচ্ছে যে যদি তোমাদের টেম্পারেচার একটা অঙ্কে দেওয়া থাকে, তাহলে এর মাধ্যমে আমরা বাকি প্রপার্টিগুলো আর কি বের করতে পারি।
এবার সিমিলারলি থাকে হচ্ছে স্যাচুরেটেড ওয়াটারের ক্ষেত্রে প্রেসার টেবিল, এটা হচ্ছে পাওয়া হচ্ছে পেজ নাম্বার 10-এ। এটা হচ্ছে স্যাচুরেটেড ওয়াটারের ক্ষেত্রে প্রেসার টেবিল। এইখানে হচ্ছে যদি আমাদের প্রেসার দেওয়া থাকে তাহলে আমি বাকি প্রপার্টিগুলো বের করতে পারবো। এরপরে থাকবে হচ্ছে সুপার হিটেড এবং তারপরে থাকবে হচ্ছে সাবকুলড। আমরা ধীরে ধীরে ম্যাথ করার মাধ্যমে প্রত্যেকটা টেবিলেই আর কি আমরা আসবো। আমরা হচ্ছে একটু আমাদের ম্যাথে আর কি চলে যাই, তাহলে আমাদের বিষয়টা আর কি বুঝতে সুবিধা হবে। প্রথমে দেখো আমাদের প্রথম যে ম্যাথটা, এখানে বলা আছে যে এ রিজেড ট্যাঙ্ক কন্টেইনস 50 কেজি অফ স্যাচুরেটেড লিকুইড ওয়াটার। আচ্ছা, এখানে আমাদের কোশ্চেনটা আর কি বোঝার চেষ্টা করি যে স্যাচুরেটেড লিকুইড ওয়াটার অ্যাট 90°C। এখন আমাদের যেহেতু বলা আছে হচ্ছে স্যাচুরেটেড লিকুইড, কাজেই আমাদেরকে চলে যেতে হবে টেবিল 4-এ, কারণ হচ্ছে আমাদের এখানে বলা আছে যে টেম্পারেচার হচ্ছে 90°C। ঠিক আছে, আমাদের টেম্পারেচার যেহেতু বলা আছে 90°C, তার মানে হচ্ছে আমাদের টেম্পারেচারটা দেওয়া আছে, প্রেসারটা আর কি আমাদের দেওয়া নাই। আমরা যদি পেজ নাম্বার 8-এ চলে যাই তাহলে হচ্ছে আমরা দেখি, এখানে আমরা একটু দেখার চেষ্টা করি যে এখানে আর কি আমাদের দেওয়া আছে আর কি টেম্পারেচার, এবং আমরা দেখি যে টেম্পারেচার 90°C এবং 90°C কি কি প্রপার্টি দেওয়া আছে সেই জিনিসটা হচ্ছে আমরা একটু খেয়াল করি। প্রথমে দেওয়া আছে হচ্ছে স্পেসিফিক ভলিউম, যেটা আর কি মিটার কিউব পার কেজি এই এককে হচ্ছে আছে। আমরা বলছি যে স্পেসিফিক ভলিউম হচ্ছে প্রতি একক ভরের আয়তন কত সেইটা। যেমন হচ্ছে আমাদের 5 কেজি ভরের পানির আয়তন যদি 5 মিটার কিউব হয় তাহলে তার স্পেসিফিক ভলিউম হবে 1 মিটার কিউব পার কেজি। এখানে দেখো যে প্রত্যেকটা জিনিসের টোটাল আর কি 3টা স্টেট আর কি দেওয়া আছে, মানে 3টা আর কি কন্ডিশন দেওয়া আছে। সেটা হচ্ছে আমাদের হচ্ছে স্যাচুরেটেড লিকুইড, স্যাচুরেটেড ভ্যাপারের জন্য আমাদের বলা আছে যে আমাদের ধরা যাক যে কোনো একটা টেম্পারেচার যদি আমি খেয়াল করি, ধরা যাক টেম্পারেচার 20°, এর জন্য যদি আমরা খেয়াল করি টেম্পারেচার 20°-র জন্য স্যাচুরেটেড প্রেসার হচ্ছে 2.3392। কাজেই ধরা যাক আমি বললাম যে কোন একটা পানির টেম্পারেচার 20°C এবং প্রেসার হচ্ছে 4 কিলো প্যাসকেল, তাহলে ওই পানিটা কি স্টেটে আছে কেউ কেউ বলতে পারবা? কোন একটা পানির টেম্পারেচার 20° এবং প্রেসার হচ্ছে 4 কিলো প্যাসকেল, তাহলে ওই পানিটা কোন স্টেটে আছে কেউ কি বলতে পারবা? কেউ একজন রেসপন্স করো। নবীন আছো? জি ভাই, আছি একটু হ্যাঁ, ভাবতেছি। আচ্ছা ভাবো। মানে আমি একটু আগে কি বলছিলাম যে পানির টেম্পারেচার 100°C, এইটার স্যাচুরেটেড প্রেসার হচ্ছে 1 অ্যাটমসফিয়ার। এখন যদি পানির ওই স্যাচুরেটেড প্রেসারের চাইতে যদি আমি বাড়াই দিই তাহলে পানিটার স্যাচুরেটেড থাকবে না, বরং কি কমপ্রেসড অবস্থা হয়ে যাবে। এই টেবিলে স্পষ্টভাবে বলা আছে যে পানির টেম্পারেচার যদি 20° হয় তাহলে তার স্যাচুরেটেড প্রেসার হচ্ছে 2.33। তার মানে হচ্ছে আমি যদি একটা পানিকে 2.33 প্রেসার এবং 20°C রাখি তাহলে এই জিনিসটা আর কি স্যাচুরেটেড অবস্থাতে আর কি থাকবে। এখন আমি যদি বলি যে পানির এখন প্রেসারটা আমি বাড়াইয়া 4 কিলো প্যাসকেল করলাম, তখন কি এইটার তাহলে স্যার কমপ্রেস থাকবে হ্যাঁ এটা? তখন হচ্ছে কমপ্রেস থাকবে। এবার ধরা যাক আমি বললাম যে জিনিসটার প্রেসারটা এইখানে আছে, ঠিক আছে, আমি অন্য কিছু না বলি। তার মানে এইখান থেকে আমাদেরকে বুঝতে হবে যে কোনো ম্যাথের ক্ষেত্রে আসলে এই জিনিসটা আর কি হয়, যে কোনো ম্যাথের জন্য শুরুতেই তোমাদেরকে হয় স্যাচুরেটেড টেবিল, সরি স্যাচুরেটেড টেম্পারেচার বা স্যাচুরেটেড প্রেসার, এইটা দুইটার যে কোনো একটা আর কি আমাদের খেয়াল করতে হবে। তার মানে আমরা দেখতে পাইতেছি যে একটা পানির টেম্পারেচার 20° এবং 20° বলতে আমরা বুঝতেছি যে তার স্যাচুরেটেড প্রেসার হচ্ছে 2.33 কিলো প্যাসকেল। এর চাইতে বেশি প্রেসার দিলে জিনিসটা কমপ্রেসড অবস্থাতে চলে যাবে। এবং আমরা দেখতে পাইতেছি যে এইখানে কিছু কিছু আর কি প্রপার্টি আর কি বলা আছে, যেমন আর কি বলা আছে যে স্পেসিফিক ভলিউম, তার মানে হচ্ছে 20°C তাপমাত্রাতে পানি যদি স্যাচুরেটেড অবস্থাতে থাকে তাহলে ওই স্যাচুরেটেড লিকুইড যেটা, এখন স্যাচুরেটেড লিকুইড কোনটা আমরা যদি একটু খেয়াল করি, আমাদের স্যাচুরেটেড লিকুইড ছিল হচ্ছে, ওকে, আমাদের স্যাচুরেটেড লিকুইড ছিল হচ্ছে এই পয়েন্টটা। অথবা যদি হচ্ছে আমি এই গ্রাফটার দিকে যদি আমি খেয়াল করে দেখি যে এই গ্রাফের ক্ষেত্রে এই যে পয়েন্টগুলো, যেমন ধরা যাক যে এই যে আমাদের বলা আছে যেহেতু আর কি 20°C, তার মানে হচ্ছে আমাদের টেম্পারেচারটা আর কি ফিক্স। তার মানে ধরা যাক আমাদের পিভি ডায়াগ্রাম থেকে যদি খেয়াল করি যে ধরা যাক এইটা 20°C তাপমাত্রার একটা হচ্ছে লাইন, এটা 20°C তাপমাত্রার লাইন, এটা 30°C তাপমাত্রার লাইন, এরকম ধরলাম এটা 20°C তাপমাত্রার লাইন। তাহলে বলছে যে স্যাচুরেটেড লিকুইডের প্রপার্টি, কাজেই আমাদের স্যাচুরেটেড যেটা স্যাচুরেটেড লিকুইড হবে হচ্ছে এই পয়েন্টটা, এবং স্যাচুরেটেড ভ্যাপার যেটা সেটা হবে হচ্ছে এই পয়েন্টটা। ঠিক আছে, স্যাচুরেটেড লিকুইড এই পয়েন্টটা, স্যাচুরেটেড ভ্যাপারটা হচ্ছে এই পয়েন্টটা। কাজেই
আমাদের যদি বলা হয় আমাদের 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতে স্যাচুরেটেড লিকুইডের আমাদের বলা আছে এটাকে ভিএফ, যেটা হচ্ছে লিকুইড অবস্থাতে থাকে স্যাচুরেটেড লিকুইড, ওটাকে ইউজুয়ালি হচ্ছে এফ দিয়ে প্রকাশ করা হয় এবং আমরা হচ্ছে স্পেসিফিক ভলিউমকে ভি দিয়ে প্রকাশ করা হয়। কাজেই হচ্ছে ভিএফ, দ্যাট মিনস হচ্ছে স্যাচুরেটেড লিকুইড যেটা, তার আমাদের স্পেসিফিক ভলিউমটা হবে 0.001002 মিটার কিউব পার কেজি। এবং সেকেন্ড যেটা সেটা হচ্ছে আমাদের স্যাচুরেটেড ভ্যাপার যেটা, সেটা হচ্ছে 57.762। দ্যাট মিনস আমরা যদি আমাদের এই গ্রাফটা যদি খেয়াল করি, ধরা যাক এটা 20 ডিগ্রি সেলসিয়াসের লাইন, এইটা হচ্ছে স্যাচুরেটেড লিকুইড এবং এটা হচ্ছে স্যাচুরেট ভ্যাপার। স্যাচুরেট ভ্যাপারের ক্ষেত্রে ভি এর মান হচ্ছে 57। তার মানে আমাদের মধ্যবর্তী স্থানে এই যে শুরুর দিক থেকে যে শুরু করলাম এটা থেকে 57-র আগ পর্যন্ত ভ্যালু গুলো থাকবে হচ্ছে ভিতরে এবং পরবর্তীতে ভ্যালু হবে হচ্ছে 57-র বেশি এবং এখানে হচ্ছে ভ্যালুটা হচ্ছে 57-র আর কি কম। এইভাবে হচ্ছে আমাদেরকে জিনিসটা আর কি হিসাব করতে হবে। এখন আমাদের যে ম্যাথটা, সেই ম্যাথটাতে হচ্ছে আমরা যদি চলে যাই, এখানে বলা আছে এই রিজিডটা কন্টেন্স 50 কেজি অফ স্যাচুরেটেড লিকুইড। এখন যেহেতু বলা আছে জিনিসটা আর কি স্যাচুরেটেড লিকুইড এবং বলা আছে জিনিসটা আর কি 90 ডিগ্রি সেলসিয়াস, আমরা আগে বলছি যে যদি আমাদের স্যাচুরেটেড কন্ডিশন আর কি বলে তাহলে হয় হচ্ছে আমরা টেম্পারেচার টেবিল দেখব অথবা আমরা হচ্ছে প্রেসার টেবিল দেখব। যেহেতু হচ্ছে আমাদের টেম্পারেচারটা দেওয়া আছে কাজেই হচ্ছে আমরা টেম্পারেচার টেবিলটা দেখব। এবং আমরা যদি এবার টেম্পারেচার টেবিলটা যদি একটু খেয়াল করি, এখানে হচ্ছে উপরে দেখি টেম্পারেচার টেবিল বলা আছে এবং বলা আছে হচ্ছে 90 ডিগ্রি সেলসিয়াস। কাজে হচ্ছে আমরা 90 ডিগ্রি সেলসিয়াস এটা হচ্ছে আমরা আর কি নেই এবং হচ্ছে আমরা খেয়াল করি যে 90 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতে আমাদের কি কি আর কি দেওয়া আছে। আমরা যদি দেখি যে 90 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দেওয়া আছে হচ্ছে স্যাচুরেটেড লিকুইডের হচ্ছে 0.001 এবং স্যাচুরেটেড ভ্যাপার যেটা তার স্পেসিফিক ভলিউম হচ্ছে 2.35 এবং অন্য যে প্রপার্টি যেমন এখানে হচ্ছে ইন্টারনাল এনার্জি, এনথালপি, এনট্রপি, এগুলো হচ্ছে আমাদের দেওয়া আছে। এখন আমাদের আসলে কোনটা লাগবে সেই জিনিসটা আমরা একটু খেয়াল করে দেখি যে আমাদের কোনটা লাগবে। আমাদেরকে বের করতে বলছে ডিটারমাইন দ্য প্রেসার ইন দ্য ট্যাঙ্ক। এখন আমরা জানি যে স্যাচুরেটেড অবস্থায় আমাদের প্রেসারটা আর কি ফিক্স থাকে। আমাদের অলরেডি এখানে বলা আছে 90 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় স্যাচুরেটেড লিকুইড। যেহেতু আমাদের বলা আছে 90 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় স্যাচুরেটেড লিকুইড, কাজেই আমাদের প্রেসারটা হবে স্যাচুরেটেড যে প্রেসার তার সমান হবে। এবং আমরা যদি দেখি যে স্যাচুরেটেড প্রেসার এখানে দেওয়া আছে 70.183, কাজেই আমাদের 90 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় স্যাচুরেটেড লিকুইড যেটা তার প্রেসার হবে 70.183। কাজে আমাদের একটা পোর্শন আর কি শেষ হলো যে আমাদের 70.183 কিলো প্যাসকেল। সেকেন্ডলি যে জিনিসটা বের করতে বলছে সেটা হচ্ছে যে ভলিউম অফ দ্য ট্যাঙ্ক, আমাদের ট্যাঙ্কের ভলিউমটা বের করতে বলছে। এবার একটা জিনিস খেয়াল করা যাক, আমরা স্পেসিফিক ভলিউম যেটা, স্পেসিফিক ভলিউমটা বুঝছি যে একক ভরের আয়তন কত। এখানে অলরেডি আর কি ভর দেওয়া আছে 50 কেজি। কাজেই হচ্ছে আমি যদি বের করতে পারি যে এই স্টেটে 90 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় স্যাচুরেটেড লিকুইড, এই স্টেটে আমরা যদি স্পেসিফিক ভলিউমটা বের করতে পারি তাহলে আমরা যদি 50 দিয়ে গুণ করি, কারণ হচ্ছে স্পেসিফিক ভলিউম হচ্ছে প্রতি কেজির ক্ষেত্রে আয়তনটা কত। কাজে আমরা যদি একটু খেয়াল করি যে এইখানে যদি আমরা একটু খেয়াল করি যে আমাদের 90 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, এই 90 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতে আমাদের আচ্ছা এইখানে নবীন হচ্ছে বলতো যে আমরা এইখানে ভি এফটা নেব না ভি জিটা নেব 90 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার ক্ষেত্রে? ভিএফ নাকি ভাইয়া? হ্যাঁ, আমরা হচ্ছে এটা ভিএফ তো এ নেব, কারণ বলা আছে স্যাচুরেটেড লিকুইড। যদি বলা হতো স্যাচুরেটেড ভ্যাপার তাহলে আমরা নিতাম হচ্ছে ভিজি। এই দুইটার মধ্যবর্তী স্থানে কি হয় তা আমরা একটু পরে দেখবো, বাট এখন বলা আছে যে স্যাচুরেটেড লিকুইড, কাজই হচ্ছে আমরা জিনিসটা নেব হচ্ছে ভিএফ। এখানে দেওয়া আছে ভিএফ এন 1.001036 মিটার কিউব পার কেজি। কাজে এই টোটাল জিনিসটাকে যদি আমি 50 দিয়ে গুণ করি তাহলে টোটাল কতটুকু ভলিউম সেই জিনিসটা হচ্ছে আমরা পেয়ে যাব। সেই অঙ্কে যদি বলতো যে আমাদের ওয়াটারটা আছে হচ্ছে স্যাচুরেটেড ভ্যাপার স্টেটে, তখন হচ্ছে আমাদের নিতাম হচ্ছে ভিজি। এইভাবে হচ্ছে আমরা স্যাচুরেটেড লিকুইড বা স্যাচুরেটেড ভ্যাপারের ক্ষেত্রে আমরা স্পেসিফিক ভলিউম, যেমন এখানে যদি বলতো যে ভলিউম অফ দ্য ট্যাঙ্কের পরিবর্তে যদি বলতো এনথালপি কত অথবা এনট্রপি কত, আমরা আর কি সেম ভাবে আর কি বের করতাম। ঠিক আছে, এখন আমরা হচ্ছে প্রথমে আমরা দেখলাম টেম্পারেচার টেবিল, সেকেন্ডলি হচ্ছে আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে প্রেসার টেবিল থেকে। এবং তার আগে দেখি যে এটা আমরা কেন আর কি প্রেসার টেবিলের আর কি দরকার। প্রথমে বলা আছে যে এ মাস অফ 200 গ্রাম, আমাদের বলা আছে যে মাসটা হচ্ছে 200 গ্রাম অফ
স্যাচুরেটেড লিকুইড ওয়াটার ইজ কমপ্লিটলি ভ্যাপারাইজড। এখন যেহেতু জিনিসটা কমপ্লিটলি ভ্যাপারাইজ অবস্থায় চলে গেছে একটা কনস্ট্যান্ট প্রেসার অফ 100 কিলোপ্যাসকেল, যেহেতু আমাদের লিকুইডটা কমপ্লিটলি ভ্যাপারাইজড অবস্থায় হয়ে গেছে এবং বলা আছে হচ্ছে স্যাচুরেটেড লিকুইড ওয়াটার, তার মানে হচ্ছে এই জিনিসটা এখন আছে হচ্ছে স্যাচুরেটেড ভ্যাপার স্টেট, কারণ হচ্ছে স্যাচুরেটেড লিকুইডটা কমপ্লিটলি ভ্যাপারাইজ হয়েছে এবং এর পরবর্তীতে কিছু হয় না, তার মানে জিনিসটা সুপার স্যাচুরেটেড অবস্থায় যায় না, বরং সে হচ্ছে স্যাচুরেটেড ভ্যাপার অবস্থাতে যায় হচ্ছে আটকায় আছে। এবং বলা আছে যে আমাদের কনস্ট্যান্ট প্রেসার 100 কিলো প্যাসকেল। যেহেতু আমরা এখন প্রেসার জানি, টেম্পারেচার জানি না, কাজে আমরা চলে যাব হচ্ছে প্রেসার টেবিলে, যে টেবিলটা হচ্ছে টেবিল নাম্বার A5 এবং পেজ নাম্বার 10। কাজে তোমরা হচ্ছে ওই পিডিএফ থেকে পেজ 10 টেবিল A5 এই জিনিসটা আর কি খোলো। আমরা এখন যে জিনিসটা বের করার চেষ্টা করব সেটা হচ্ছে আমাদের ভলিউম চেঞ্জটা এবং বলা আছে অ্যামাউন্ট অফ এনার্জি ট্রান্সফার। আচ্ছা, ভলিউম চেঞ্জ জিনিসটা কেন বললো? প্রথমে এই জিনিসটা ছিল হচ্ছে স্যাচুরেটেড লিকুইড অবস্থাতে, পরবর্তীতে আমাদের হিট এনার্জি দেওয়া হয়েছে এবং টোটাল জিনিসটা চলে গেছে স্যাচুরেটেড ভ্যাপারে। কাজে আমাদেরকে যে জিনিসটা আর কি বের করতে হবে, এবং আমরা দেখি যে এখানে প্রেসার দেওয়া আছে হচ্ছে 100 কিলো প্যাসকেল। কাজেই আমরা এবার যেহেতু আমাদের প্রেসারটা দেওয়া আছে, কাজেই আমরা চলে যাব হচ্ছে আমাদের প্রেসার টেবিলে। আমরা যদি প্রেসার টেবিলটা যদি একটু খেয়াল করি, ওকে, আমরা হচ্ছে এই প্রেসার টেবিলটা খেয়াল করি এবং এইখানে বলা আছে যে এখানে দেখো আগের টেবিলটার সাথে এই টেবিলটার ডিফারেন্সটা লক্ষ্য করো। আগের টেবিলের শুরুতে ছিল হচ্ছে আমাদের টেম্পারেচার, এখানে শুরুতে দেওয়া আছে হচ্ছে প্রেসার। তার মানে হচ্ছে এইখানে যদি আমরা এই টেবিলটা নিয়ে যদি একটু অ্যানালাইসিস করার আর কি চেষ্টা করি, ধরা যাক আমরা 15 কিলো প্যাসকেল এই প্রেসারটা আর কি দেখলাম। 15 কিলো প্যাসকেল, এই কিলো প্যাসকেলে আমাদের টেম্পারেচার যেটা, টেম্পারেচারটা স্যাচুরেটেড টেম্পারেচার যেটা, সেটা দেওয়া আছে 53.97। এখন জুবিলি কে আসো, জুবিলি একটু হচ্ছে বলতো যে ধরা যাক আমাদের পানির টেম্পারেচার 15 কিলো প্যাসকেল বা পানির প্রেসারটা 15 কিলো প্যাসকেল বা টেম্পারেচারটা হচ্ছে 60 ডিগ্রি সেলসিয়াস, তাহলে পানিটা কি স্টেটে আছে বলতে পারবা? জুবিলি কি আসো? হ্যাঁ জুবিলি, জি ভাইয়া। হ্যাঁ তাহলে হচ্ছে বলো যে পানির টেম্পারেচার 15 কিলো প্যাসকেল বাট এখন পানির প্রেসারটা 15 কিলো প্যাসকেল বাট পানির টেম্পারেচার 60 ডিগ্রি সেলসিয়াস, তাহলে এটা কি স্টেটে আছে বলতে পারবা? ভাই ওই ভেপার আর হচ্ছে লিকুইড এই দুটোর মাঝখানে কি থাকবে? দেখো এখানে বলা আছে যে 15 কিলো প্যাসকেল, মিক্সচার। না এই দুটার মিক্সচার হবে না। দেখো এখানে কি বলা আছে, এখানে বলা আছে যে 15 কিলো প্যাসকেলে আমাদের স্যাচুরেশন টেম্পারেচার হচ্ছে 53। আমরা জানি যে স্যাচুরেশন টেম্পারেচার ওয়াটার যখন আর কি ভ্যাপার হওয়া শুরু করে, নর্মালি চিনতে পারে 100 ডিগ্রি সেলসিয়াস না, মানে 100 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত যখন পুরোপুরি ভ্যাপার না হয় তখন কিন্তু টেম্পারেচারটা ফিক্স থাকে। তার মানে হচ্ছে 15 কিলো প্যাসকেলে 53 ডিগ্রি সেলসিয়াসে এই জিনিসটা থাকবে হচ্ছে স্যাচুরেটেড লিকুইড বা স্যাচুরেটেড লিকুইডের মিশ্রণে থাকবে। কিন্তু টেম্পারেচারটা যদি 60 ডিগ্রি সেলসিয়াস হয় তাহলে এটা কি আর ওই মানে মাঝখানে ডোমের মাঝখানে থাকবে নাকি সুপার হিটেড অবস্থায় চলে যাবে? এটা হচ্ছে টোটালি হচ্ছে সুপার হিটেড অবস্থাতে চলে যাবে। কাজেই যদি জিনিসটা 15 কিলো প্যাসকেলে থাকে তাহলে জিনিসটা হবে হচ্ছে সুপার হিটেড, এবং যদি 60 ডিগ্রি সেলসিয়াস হয় তাহলে হবে হচ্ছে সুপার হিটেড। এবার হচ্ছে দেখা যাক আমাদের কোশ্চেন কি। হ্যালো ভাইয়া। হ্যাঁ বলো। হ্যাঁ, সুপার হিটেড ভ্যাপার কখন থাকবে এটা? আচ্ছা, সুপার হিটেড ভ্যাপার কখন থাকবে? আচ্ছা, গুড কোশ্চেন। দেখো এইখানে যে জিনিসটা আর কি বলা আছে সেটা হচ্ছে যে আমাদের টেবিল এফআইভ। আচ্ছা, আমি বলছিলাম যে আমরা যখন আর কি ওয়াটার যখন ভ্যাপার হওয়া আর কি শুরু করে তখন আমাদের কি থাকে, টেম্পারেচারটা আর কি ফিক্স থাকে এবং প্রেসারটা হচ্ছে আমরা আর কি ফিক্স ধরে নিচ্ছি। কাজেই সুপার হিটেড ভ্যাপার এবং সুপার হিটেড বলতে আমরা আসলে সুপার হিটেড ভ্যাপারটাকে আর কি বুঝি। সুপার হিটেড বলতে আসলে কোনো লিকুইড স্টেটটা আর কি নাই। কাজেই আমাদের প্রেসারটা 15 ডিগ্রিতে যদি 15 কিলো প্যাসকেলে যদি হচ্ছে আমরা ফিক্স রাখি, 15 কিলো প্যাসকেলে ফিক্স রাখলে 53 ডিগ্রিতে সে আর কি স্যাচুরেটেড লিকুইড থেকে স্যাচুরেটেড ভ্যাপারের দিকে যাওয়া আর কি শুরু করবে। তাহলে বেসিক্যালি যে জিনিসটা হবে, আমরা ধরা যাক ওয়াটারের প্রেসারটা 15 কিলো প্যাসকেল, এটাতে আর কি ফিক্স রাখলাম এবং আর কি আমরা তাপ দেওয়া শুরু করলাম 1 ডিগ্রি 2 ডিগ্রি এইভাবে করতে করতে 53.97 ডিগ্রি এই পর্যন্ত ওয়াটারটা আর কি কমপ্রেস লিকুইড অবস্থাতে আর কি থাকবে। এবং যখন আর কি এরপরে আমরা হিট এনার্জি দেওয়া শুরু করব
তখন যে জিনিসটা হবে তখন আর টেম্পারেচারটা বাড়বে না, টেম্পারেচারটা 53.97 আর কি ফিক্স থাকবে, বাট সে হিট এনার্জি গেইন করতে থাকবে এবং ভ্যাপার হওয়া আর কি শুরু করবে, লিকুইডটা ভ্যাপার হওয়া শুরু করবে। এই জিনিসটাকে বললাম যে আমরা স্যাচুরেটেড লিকুইড ভ্যাপার এটার মিশ্রণের যে স্টেটটা সেইটা। তার মানে হচ্ছে আমাদের স্যাচুরেটেড লিকুইড এইটাও থাকবে 53-তে এবং স্যাচুরেটেড ভ্যাপার এইটাও থাকবে হচ্ছে 53-তে, বাট আমাদের হিট এনার্জি সে আর কি অ্যাবজর্ব করতে থাকবে এবং যখন এটা টোটাল পুরোপুরি আর কি ভ্যাপার হয়ে যাবে তখন ভ্যাপার হওয়ার পরবর্তীতে এটার আর কি টেম্পারেচারটা আরো বাড়তে থাকবে যদি আমরা এক্সট্রা করে হিট এনার্জি অ্যাড করি। তার মানে হচ্ছে আমরা যদি প্রেসারটা 15 কিলো প্যাসকেলে যদি আমরা ফিক্স রাখি তাহলে এবং হিট এনার্জিটা যদি আমরা সাপ্লাই করা শুরু করি তাহলে আমাদের 1 ডিগ্রি 2 ডিগ্রি এভাবে করতে করতে টেম্পারেচার বাড়তে থাকবে, 53-তে আসা টেম্পারেচারটা ফিক্সড হয়ে যাবে এবং যতক্ষণ পর্যন্ত টোটালি ভ্যাপার হয় সে 53-ই থাকবে। টোটালি ভ্যাপার হয়ে যাওয়ার পরে 53 থেকে আর কি টেম্পারেচারটা বাইরে যাবে, 53-54 এইভাবে আর কি বাড়তে থাকবে। তখন এই জিনিসটাকে বলবো হচ্ছে আমরা সুপার হিটেড অবস্থা, এবং সুপার হিটেডে বলে এখানে সুপার হিটেড ভ্যাপারও বলতে পারে বা শুধু সুপার হিটেডও বলতে পারে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদেরকে খেয়াল রাখা লাগবে। হচ্ছে এখানে চ্যাটে কি কেউ কোনো কিছু বলছে, মানে ডোমের ভিতরে পুরো পার্টটা, ইয়েস হ্যাঁ, ডোমের ভিতরে পুরো পার্টটা আমাদের 53.9 ডিগ্রি সেলসিয়াস হচ্ছে আমাদের থাকবে। এই কনসেপ্টটা বোঝা খুবই জরুরি, কারণ আচ্ছা ভাইয়া, হ্যাঁ বলো। হ্যাঁ ভাই, বলতে যাচ্ছিলাম যে তাইলে আসলে ওই স্যাচুরেটেড যে স্টেটটা ওইখানে আসলে এরকমের কোনো নির্দিষ্ট পয়েন্ট আমরা গ্রাফে দেখাইতে পারবো না যে এই অবধি স্যাচুরেটেড লিকুইড, এরপর থেকে স্যাচুরেটেড ভ্যাপার হবে, মানে পুরা ডোমের ওই মাঝখানের লাইনটাকেই পুরো স্যাচুরেটেড বলবো, যে লিকুইড প্লাস ভ্যাপার দুইটা লিকুইড একসাথে। প্লাস ভ্যাপার দুইটা একসাথে, এখানে দুইটা মিশ্রণে থাকবে এবং এইটা বের করার জন্য মানে এইটার প্রপার্টি বের করার জন্য আমাদের কোয়ালিটি ভ্যাপার কোয়ালিটি লাগবে, বা একটু পরে হচ্ছে আমরা দেখবো। বাট যেটা বললাম যে ডোমের ভিতরে আমাদের টেম্পারেচারটা একটা নির্দিষ্ট প্রেসারের জন্য টেম্পারেচারটা হচ্ছে আমাদের ফিক্স থাকবে। ঠিক আছে, ওকে আমাদের হচ্ছে ওকে আচ্ছা আমাদের হচ্ছে 40 মিনিট লিমিটটা আর কি শেষ। তোমরা যদি কাইন্ডলি হচ্ছে আমি মিটিংটা অফ করে দিতেছি, আমি নতুন একটা মিটিং কল করতেছি, তোমরা সেম লিংকই হচ্ছে এখন আবার ঢুকো। এখন 10:10 বাজে, আমি 10:12-তে আর কি শুরু করতেছি, আমাদের নতুন যেটা 10:12-তে শুরু করতেছি।